ফাংশনের সংজ্ঞার মধ্যে কয়েকটা বিষয় আছে, জিনিস আছে, যেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তার মধ্যে দেখো এখানে বলছে যে যদি এক্স ও ওয়াই দুটি অশূন্যক সেট হয়, তাহলে এক্স এবং ওয়াই দুটাই সেট, এই দুটা, তবে কোন ধরনের সেট? অবশ্যই অশূন্যক সেট হতে হবে, অর্থাৎ শূন্য নয়, কিছু না কিছু সেখানে আছে। এবং এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য, আমি এইটুকু একটু খুব ভালো করে মনে রাখতে বলবো, কারণ এখানে বলা হয়েছে প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যায়, এবং এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যায়। তাহলে বা তবে এই এফ কে আমরা এক্স সেট হতে এই ওয়াই সেটে ফাংশন বলবো। ঠিক আছে? তো এটাকে কিভাবে লিখবো আমরা? এটা লিখবো হচ্ছে এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই। আপনার যারা শিক্ষক নিবন্ধন গণিত বিষয়ে শিক্ষক নিবন্ধন করতে চাচ্ছেন, তারা অবশ্যই গণিতের উপরেই পড়াশোনা করেছেন, সেহেতু গণিত নিয়ে বা ম্যাথামেটিক্স নিয়ে এই বিষয়গুলো খুব ছোট্ট বিষয় বা এগুলো খুব সাধারণ বিষয়, এগুলো জানতে অবশ্যই হবে, বা এগুলো আপনাদের জানা আছে। এবার এইখানে খেয়াল করি, আমরা লিখছি এফ এক্স টেন্ডস টু ওয়াই, ফাংশনে এক্স সম্পর্কিত, এক্স বলছে এক্স এর এফ সম্পর্কিত উপাদান এফ অফ এক্স। তাহলে খেয়াল করতে হবে এক্স এর এক্স এর এফ সম্পর্কিত উপাদান হচ্ছে এফ অফ এক্স, যার আর একটা পরিচয় হচ্ছে ওয়াই। এই ওয়াই কে এক্স বিন্দুতে এফ এর মান বা প্রতিবিম্ব বলা হয়। উপরের সংজ্ঞায় এক্স অনির্ভরশীল চলক এবং ওয়াই বা এফ অফ এক্স হচ্ছে নির্ভরশীল চলক। আশা করি আমরা নির্ভরশীল চলক এবং অনির্ভরশীল চলক সম্পর্কে সবাই জানি। এখানে লিখছে ওয়াই সমান এফ অফ এক্স। এখানে ওয়াই নির্ভরশীল কার ওপর? এই ওয়াই নির্ভরশীল এই এক্স চলকের ওপর, ওই জন্য বলছে এক্স হচ্ছে অনির্ভরশীল। অতএব এক্স এর নিজস্ব একটা মান আছে বা আসবে। এক্স এর যদি আমরা নিজস্ব একটা মান দিই, তাহলে ওই মানটার ওপর নির্ভর হচ্ছে কে? এই ওয়াই। যেমন আমরা বলি যে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, এটা একটা ফাংশন বললে, এখন যদি বলি এক্স এর মান 2, তাহলে 2 প্লাস ওয়ান তার মানে 3, তাহলে এই মানটা এখন কার? এই মানটা এখন ওয়াই এর। তাহলে কি ওয়াই এর কি নিজস্ব মান আছে? নাই, ওয়াই কিন্তু এক্স এর মানের উপর নির্ভর, ওই জন্য ওয়াই হচ্ছে নির্ভরশীল চলক, অন্যের উপর নির্ভরশীল, আর এক্স হচ্ছে অনির্ভরশীল চলক। আশা করি আমরা এই জিনিসগুলা পারবো। ঠিক আছে? তারপরে আমাদের ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ, এই বিষয়গুলো আমরা এখন একটু জানব। তো এখানে সংজ্ঞা দিয়েছে পরবর্তীতে ফাংশনের ডোমেন, কোডোমেন, রেঞ্জ। তো আবারও দেখি আমরা, লিখছে ধরি এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই একটি ফাংশন, তাহলে এক্স কে এফ এর ডোমেন, কাকে? এক্স কে। ওয়াই কে এফ এর কোডোমেন বলে। ওয়াই কে কিন্তু রেঞ্জ বলা যাবে না। ওয়াই বলতে এই যে ক্যাপিটাল ওয়াই, এই ক্যাপিটাল ওয়াই একটা সেট, এই সেট হচ্ছে কোডোমেন বা কাউন্টার ডোমেন। তাহলে এই এক্স সেট হচ্ছে ডোমেন আর ওয়াই সেট হচ্ছে কোডোমেন, মনে রাখতে হবে। এবং এইবার বলছে দেখেন, এবং ওয়াই সেটের অন্তর্গত, ভালো করে শুনতে হবে, ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত হয় তাহাকে ওই ফাংশনটির রেঞ্জ বলে। তাহলে রেঞ্জ হওয়ার কন্ডিশন ভালো করে মনে রাখতে হবে। রেঞ্জ হচ্ছে ওয়াই সেটের অন্তর্গত, ওয়াই সেট কিন্তু রেঞ্জ না,
ওয়াই সেটের অন্তর্গত যেগুলা এফ এর সাথে সম্পর্ক তৈরি করেছে, এফ সম্পর্কিত বা এফ এর সাথে সম্পর্ক তৈরি করেছে কোন সেটের সাথে, এক্স এর সাথে। তার মানে আমরা যদি এটা নিয়ে একটু কথা বলি তাহলে আমাদের এরকম ধরনের, এটা হচ্ছে এক্স সেট, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই সেট। এখন এইখানে 1 আছে, 2 আছে, এইখানে একটা এফ আছে, এফ মানে একটা ফাংশন আছে, সেটা ধরে নিলাম এক্স মাইনাস 1। তার মানে এটা এফ অফ এক্স। আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিয়ার করি, তো জায়গাটা ক্লিয়ার করি, এগুলো মুছে ফেলি। আচ্ছা, তার মানে এইখানে মাঝখানে একটা এফ অফ এক্স সমান আমরা এক্স মাইনাস 1 একটা সম্পর্ক আছে বা নিয়ম আছে বা সিস্টেম আছে। আর এই ওয়াই সেটে কিছু উপাদান আছে, 0 আছে, 1 আছে, 3 আছে ধরলাম। তো এখন বলছে রেঞ্জ কোনগুলো আমরা একটু ক্লিয়ার করব। রেঞ্জ বলেছিল ওয়াই সেটের অন্তর্গত নাকি, আচ্ছা এফ সম্পর্কিত। আচ্ছা, এফ অফ এই যে এক্স আছে, এক্স এর মান কিন্তু এখন এই 1 অথবা 2। আমি যদি 1 দিই, আমি যদি 1 দিই তাহলে আমরা যেটা পাবো যে 1 মাইনাস 1, তাহলে আমরা পাবো কত, 0। তাহলে এই যে দেখো, এই এক্স সেটের এই উপাদান ওয়াই সেটের সাথে সম্পর্ক তৈরি করছে। তার মানে এই 0 পাওয়া গেল। এবার 2 যদি দিই, তাহলে এই ফাংশনে যদি আমি 2 দিই তাহলে এফ অফ 2 সমান আমি পাবো কত, 2 মাইনাস 1। তার মানে কি পাবো, 1 পাবো। অর্থাৎ 2 সম্পর্ক তৈরি করলো 1 এর সাথে। তাহলে এবার দেখতে হবে, আর কিন্তু আমাদের কোনো উপাদান নাই। তাহলে আমরা দেখছি যে এই যে ওয়াই সেটের এই 0 আর এই 1, 0 এবং 1 এই দুটো উপাদান, এই 0 আর 1 এই দুটো উপাদান মিলে যে উপসেটটা তৈরি হলো, এই উপসেটটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। তাহলে ওই জন্য এখানে বলেছিল যে ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব, উপাদান মানে প্রতিবিম্ব, মানে এফ সম্পর্কিত উপাদান। আমরা এখানে মনে করে নেব একটা আয়না আছে, আমি এই 1 এর চেহারা দেখতে পাবো কি 0 এবং 2 এর চেহারা দেখতে পাবো হচ্ছে 1। এই 0 এবং 1 হচ্ছে প্রতিবিম্ব। এই 0 এবং 1কে নিয়ে যে উপসেটটা গঠন হয়েছে, এই উপসেটটা হচ্ছে ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা আরো একবার ক্লিয়ার করে ফেলি, এটা হচ্ছে আমাদের কাছে ফাংশন। এই ফাংশনের এক্স হচ্ছে ডোমেন আর ওয়াই হচ্ছে কোডোমেন, এবং এই ওয়াই এর মধ্যে থেকেই আমাদের তৈরি হবে হচ্ছে রেঞ্জ। তবে রেঞ্জ হচ্ছে যে উপাদানগুলো এক্স সেটের সাথে সম্পর্ক তৈরি করে সেইগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা এখান থেকে রেঞ্জ, কোডোমেন এবং ডোমেন এই বিষয়গুলো জানলাম। এবার আমাদের কিছু জানতে হবে যে কোন কোন সম্পর্কগুলো ফাংশন হতে পারে আর কোন ফাংশনগুলো সম্পর্কগুলো ফাংশন হতে পারে না। যেমন এইখানে আমি কিছু চিত্র দিয়েছি, খেয়াল করো। আমি মূল বই থেকে পড়াচ্ছি এই জন্যই যে যাদের সংগ্রহে বই আছে তাদের পড়তে ভালো হবে যে কোন বিষয়গুলো পড়তে হবে, আর যাদের বই না তাদেরকে পিডিএফ দেওয়া হবে, তারা পিডিএফ থেকে এই মূল বই থেকে পড়লে তাদের ধারণাটা ক্লিয়ার থাকবে। তো এখানে এবিসি সেট হতে 1 2 3 4 সেটে এই বলছে এই চিত্রগুলো কোনো চিত্রই কি নয়, ফাংশন নয়। তো কেন ফাংশন নয় সেটা আমরা একটু ব্যাখ্যা করব। তো এখানে সেট হলো এ বি সি, এটা হলো এক্স সেট ধরে নিলাম, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই সেট। এই এ 1 এর সাথে সম্পর্ক তৈরি করেছে, বি 2 এর সাথে সম্পর্ক তৈরি করেছে, সি কিন্তু কোনো সম্পর্ক তৈরি করেনি। কিন্তু আমরা সংজ্ঞাতে কিন্তু পড়ে এসেছি একটা কথা, সংজ্ঞাতে পড়ে এসেছি কি, ডোমেনের সংজ্ঞাতে পড়ে এসেছি যে প্রত্যেক, এই যে পড়ে এসেছি প্রত্যেক এক্স এর জন্য, হ্যাঁ আমরা পড়েছি যে প্রত্যেক এক্স এর জন্য, প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যাবে। এটা কিন্তু আমরা কোথায় পড়েছি, এই সংজ্ঞাতে কিন্তু আমরা পড়েছি।
তাহলে তো এইখানে কেন ফাংশন হচ্ছে না, তাহলে এখন আমরা এটা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে এই যে প্রতিটা উপাদান কিন্তু মিলার কথা। এই সেটের এটা এক্স ধরেছিলাম, এটা ওয়াই ধরেছিলাম, এই এক্স সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু ওয়াই সেটের সাথে মিলতে হবে। তো এখানে আমাদের এ মিলেছে, বি মিলেছে, সি মিলেনি, অতএব এটা কোনো ফাংশন তৈরি করবে না বা ফাংশন নয়। আবার এখানে খেয়াল রাখতে হবে, এখানে এ মিলেছে, বি মিলেছে, সি মিলেছে, তাও কেন ফাংশন নয়? ফাংশন নয় কারণটা হলো যে প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য বলেছিল এবং একটা উপাদানের জন্য বলেছিল একটি অনন্য ওয়াই পাওয়া যাবে, একটি অনন্য ওয়াই বলেছিল। তার মানে এক্স এর একটা উপাদানের জন্য ওয়াই সেটের একটি মাত্র উপাদান পেতে হবে। কিন্তু এখানে ওয়াই বি, এখানে যে বি উপাদানটা, এই বি এর জন্য পাওয়া গেছে একবার 1 আর বি এর জন্য একবার পাওয়া গেছে 4, যেটা কখনোই ফাংশন হবে না। কারণ এক্স সেটের একটা উপাদানের জন্য ওয়াই সেটের একটা মাত্র উপাদান পাওয়া যাবে। হ্যাঁ, একটি মাত্র উপাদান পাওয়া যাবে ওয়াই থেকে, অতএব এটা ফাংশন নয়। তারপর এটাও একই কেস, এখানে এর জন্য দুটো উপাদান পাওয়া গেছে, একবার 1 পাওয়া গেছে, 4 পাওয়া গেছে, অতএব এটাও ফাংশন নয়। তারপরে আচ্ছা, নিচেরটা নিচেরটা যেটা, যে নিচেরটা বলছে কি, নিচেরটা বলছে যে এখানেও একই কেস, বি এর জন্য দুটো উপাদান পাওয়া গেছে 1 4, অতএব হবে না। এখানে এখানে দুটোই কেস আছে, এর জন্য দুটো পাওয়া গেছে, এটাও কখনো হতে পারে না। বি এর জন্য দুটো পাওয়া গেছে, এটাও কখনো হতে পারে না। আবার সি এর কোনো উপাদান সম্পর্ক পাওয়া যায়নি, এটাও হবে না, অতএব এটাও ফাংশন তৈরি করবে না। তারপর এটাও সেম কথা, এর জন্য 3টা মান পাওয়া গেছে, এটা কখনো হবে না। বি এর জন্য 4, সি এর জন্য 4, এটা হতে পারে, সমস্যা নেই, কিন্তু এই এর জন্য এটা ফাংশন হবে না। তাহলে এই সম্পর্কগুলো ফাংশন গঠন করবে না। অতএব আমরা এখানে দুইটা কথা আমরা মোট পেলাম। এক নাম্বার কথা হলো প্রতিটি প্রতিটি এক্স বিলংস টু এক্স এর জন্য সম্পর্ক পাবো আমরা, প্রতিটি এক্স এর জন্য। আবার 2 নম্বর কথা হলো প্রতিটি এক্স এর জন্য একটি মাত্র ওয়াই এর উপাদান পাবো, এই ওয়াই থেকে মাত্র একটি উপাদান পাবো। ঠিক আছে, 2টা পাওয়া যাবে না বা 3টা পাওয়া যাবে না, তাহলে কিন্তু ফাংশন গঠন হবে না। তাহলে আমরা এখান থেকে যে দেখলাম যে সেট, আমাদের 2টা সেটের মধ্যে কোন সম্পর্কগুলো ফাংশন হতে পারে আর কোন সম্পর্কগুলো ফাংশন হতে পারে না। তারপরে আমাদের যেটা খেয়াল করব, এই যে এই চিত্রগুলো, এখানে যে আলোচনাগুলো করা আছে এগুলো দিয়ে আমাদের দরকার নেই, আমি জাস্ট খালি এই চিত্রগুলো থেকে কিভাবে কোনটা ফাংশন হবে আর কোনটা ফাংশন হবে না এটা একটু আমি বুঝাই দিই। তো এবার আমরা দেখব যে এই ফাংশনটা কিভাবে ফাংশন হলো নাকি। আচ্ছা, এখানে একটু মুছে দিই, এটা কিভাবে ফাংশন হয়েছে। তো এখানে দেখো 1 এর জন্য 4 পেয়েছি, 2 এর জন্য 4 পেয়েছি, 3 এর জন্য 4 পেয়েছি, এটা ফাংশন হবে কারণ এর প্রতিটা উপাদানের জন্য একটা করে আমরা একটা মান পেয়েছি। 1 এর জন্য 4 পেয়েছি, 2 এর জন্য 4 পেয়েছি, 3 এর জন্য 4 পেয়েছি। আমার এক্স সেটে 1 2 3 ছিল, প্রত্যেকটার জন্য আমরা মান পেয়েছি, অতএব ঠিক আছে। আবার কোনো উপাদানের জন্য 2টা মান পাইনি, একটাই মান পেয়েছি। হ্যাঁ, একটাই মান সবার জন্য পেয়েছি, এটা সমস্যা নাই, কিন্তু কোন উপাদানের জন্য 2টা মান পাইনি শেষে, অতএব এটা হবে একটা ফাংশন, আমাদের এটা ফাংশন হবে। তারপরে আচ্ছা, এটার একটা উদাহরণ দিই, বাস্তবে একটা উদাহরণ আছে খুব সুন্দর, সেটা হলো কাগজ মিল। এই কাগজ তৈরি করা মিল যেটা, তো এই মিল, এটা হচ্ছে মেশিন, আর এটা হচ্ছে এখান থেকে কাগজ বের হবে। তো এইখানে কি দিলে কাগজ আসবে? আমি যদি বাঁশ দিই, বাঁশ, বয়চন্দ্র তাও কিন্তু আমরা কি পাবো? কাগজ পাবো। যদি কাঠ দিই, কাঠ, তাও কিন্তু কাগজ পাবো। যদি আখ দিই, আখ, তাও কিন্তু কাগজ পাবো। তার মানে একটা মেশিনে 3 রকমের আমরা কি দিয়েছি? কাঁচামাল দিয়েছি, কিন্তু প্রোডাক্ট পেয়েছি একটাই, সেটা হলো কাগজ। অতএব এটা একটা ফাংশন
হতে পারবে। অতএব তার জন্য এটা ফাংশন। আচ্ছা, তো এটা একটু ক্লিয়ার করি। তারপরে পরের চিত্রটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই চিত্রটাতে দেখো এখানে 1 এর জন্য 4 পাওয়া গেছে, 2 এর জন্য 4 পাওয়া গেছে, 3 এর জন্য 5 পাওয়া গেছে। এটাও ফাংশন, কারণ এখানে প্রতিটা উপাদানের জন্য একটা করে মান পাওয়া গেছে। তারপর এখানেও এটাও ফাংশন, 1 এর জন্য 4, 2 এর জন্য 5, 3 এর জন্য 4, প্রতিটার জন্য একটা করে উপাদান পাওয়া গেছে। এটাও ফাংশন, প্রতিটার জন্য একটা করে উপাদান পাওয়া গেছে। এটাও ফাংশন, প্রতিটার জন্য একটা করে উপাদান পাওয়া গেছে। এটাও ফাংশন, প্রতিটার জন্য একটা করে উপাদান পাওয়া গেছে। কিন্তু আচ্ছা, হ্যাঁ, সবগুলোই ফাংশন আমাদের এখানে। তারপর এটা এখানে যেটা 1 এর জন্য 5 পেয়েছি, 2 এর জন্য 5 পেয়েছি, 3 এর জন্য 4 পেয়েছি, অর্থাৎ প্রতিটার জন্য একটা করে আমার উপাদান পেয়েছি, এটাও ফাংশন। প্রতিটার জন্য একটা করে উপাদান পেয়েছি, এটাও ফাংশন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এই চিত্রগুলো সবগুলোই ফাংশন। তাহলে আমাদের সম্পর্ক থেকে কিভাবে ফাংশন নির্ণয় করতে হবে সেটাও আমরা দেখলাম। এবার আমাদের যেটা দেখতে হবে, আচ্ছা, পরবর্তীতে আমরা এইটুকু নিয়ে একটু কথা বলবো। এইখানে আছে যে কোন লেখচিত্রটি ফাংশন হবে না। লেখচিত্রটি ফাংশন হবে না এরকম আমরা এখন দেখতে পারি চিত্র থেকে। তো এখানে দেখো বলেছে যে, এই যে এখানে বলেছে এটা। তো আমাদের তার আগে আমরা আর একটু একটা 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 বিষয় একটু পড়াই। হুম, এইখানে একটা কথা বলা আছে, এই কথাটা একটু পড়ে দেখতে হবে আমাদের। এখানে বলছে xy সমতলে কোনো লেখচিত্র y অক্ষের সমান্তরাল হলে অথবা y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা ওই লেখচিত্রকে একাধিক বিন্দুতে ছেদ করলে করলে ওই লেখচিত্রটি কি হবে না, y সমান f অফ x আকারের ফাংশন হতে পারে না। এখানে একটা কথা বলেছে, আমরা এই চিত্র থেকে এই জিনিসটা খুব ভালো বুঝতে পারবো। আমি চিত্র থেকে বলি, সেটা হচ্ছে এই চিত্রটা ফাংশন নয়। এই চিত্রটা এই চিত্রটা ফাংশন, কিন্তু এই চিত্রটা ফাংশন নয়। এটা নয়, এটা ফাংশন, এটা ফাংশন। তারপরে আরেকটা নিই, তাহলে এটা আমাদের ফাংশন, এটা আমাদের ফাংশন, বাকি একটাও আমাদের ফাংশন নয়। এটাও ফাংশন নয়, এটাও ফাংশন নয়। তো আমি যেটা দেখাবো এটা কেন ফাংশন নয়। খেয়াল করো, এইখানে এক্স এর মানটা 0 আছে। এক্স এর মান 0-তে এই বক্ররেখাটা কিন্তু ফাংশন এখানে, হ্যাঁ, যে এফ অফ এক্স সমান এই বক্ররেখাটা। তো এক্স এর মান যদি একটা নাও, তার মানে কি এক্স এর মান যদি 0 বসাও এই ফাংশনে, তাহলে কিন্তু ওয়াই এর মান পাওয়া যাচ্ছে কতগুলা। দেখো ওয়াই এর মান পাওয়া যাচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তার মানে আমরা কি এটা ফাংশন বলতে পারবো যে আমি একটা ফাংশানে 0 বসালাম, সেখান থেকে অনেকগুলা মান আসবে? আসবে না। কারণ এটাই আমরা বলে পড়ে আসলাম সম্পর্ক থেকে, যে একটা বিন্দুর জন্য একটাই আমরা মান পাবো। কিন্তু এখানে দেখছি এক্স এর মান যদি 0 বসানো হয়, তাহলে এই রেখাটার উপরে এই বক্ররেখাটা থেকে কতগুলো মান পাওয়া যাচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা ফাংশন হতে পারে না। ঠিক একইভাবে এটাও ফাংশন নয়। কেন ফাংশন নয়? এখানে দেখো, এখানে মূল বিন্দু, এখান থেকে এইখানে এক্স পর্যন্ত মনে করে নিলাম যে এইটুকু এক্স এর মান হচ্ছে 5। তার মানে এফ অফ 5, এক্স এর মান 5 বসালাম, এখানে 5 বসালাম। 5 বসাতে গিয়ে দেখছি এই বক্ররেখাটা এই 5 বিন্দুতে যে অক্ষে যে সমান্তরাল রেখা তৈরি হয়েছে, সেই রেখাটাকে এই বক্ররেখাটা কয়টা বিন্দুতে ছেদ করছে, একটা, দুইটা, তিনটা, চারটা। অতএব এই এফ অফ 5 এর মান 4টা আসবে বলছে। তাহলে এটা কখনো সত্য হতে
পারে না, অতএব এটাও ফাংশন প্রকাশ করবে না। আবার এটাও ফাংশন প্রকাশ করবে না, কেন? যে এখানে একটা এক্সের বিন্দু আছে, এখানে একটা এক্সের বিন্দু আছে, এই বিন্দুতে এই বক্ররেখাটা একটাই মান দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই বিন্দুতে এই বক্ররেখাটা দুটা মান দিয়েছে, একটা এই জায়গায়, একটা এই জায়গায়, অতএব এটা ফাংশন হতে পারে না, কারণ এফ অফ জিরোর মান কয়টা আসবে এখান থেকে বলছে? দুটা আসবে, ঠিক আছে, অতএব এটাও ফাংশন হবে না। আবার এটাও ফাংশন হবে না, কারণ এইখানে এক্স এর মান জিরো বসালে, এক্স এর মান যদি ফাংশন আমি জিরো বসাই অন্যগুলোর মতো, তাহলে